রাব্বুল আলামিন হযরত লোকমানকে দিয়েছেন হিকমত। কেমন হিকমত দিয়েছেন এখন বুঝতে পারবেন। হযরত লোকমানের জীবন থেকে সুন্দর কথাগুলো এখন বুঝতে পারবেন, কেমন হিকমত, কেমন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে দিয়েছিলেন। হযরত লোকমান তিনি কাজ শেষ করে একদিন তার বাড়িতে ফিরছিলেন। বাড়িতে ফিরেছেন, যেই মুনিবের কাজ করেন তার বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পরে তার মুনিব ডাক দিয়ে বললেন, হে লোকমান, এদিকে আসো। হযরত লোকমান যখন তার কাছে গেলেন, হযরত লোকমান তার কাছে যাওয়ার পরে মুনিব ডাক দিয়ে বললেন, লোকমান রে, শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, তোমার জ্ঞানের দূরত্ব নাকি অনেক বেশি, তোমার নাকি অনেক জ্ঞান, তোমার জ্ঞানের কাছে নাকি সকলে হার মেনে যায়। হযরত লোকমান জবাব দিয়ে বললেন, আমার জ্ঞান অনেক বেশি কিনা সেটা বলতে পারবো না, তবে আপনি কি পরীক্ষা করতে চান, আপনি কি বলতে চান সেটা বলেন। বলল, আজকে তোমার জ্ঞানের পরীক্ষা নেব। কি নেব? জ্ঞানের পরীক্ষা। বলেন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। মুনিব ডাক দিয়ে বললেন, হে লোকমান, আজকে তোমার জ্ঞানের পরীক্ষা নেব। বলল, কি পরীক্ষা নেবেন? মুনিব ডাক দিয়ে বললেন, যাও বকরির পাল থেকে 2টা বকরি নিয়ে আসো। কয়টা? 2টা বকরি নিয়ে আসো। 2টা বকরি নিয়ে আসা হলো। 2টা বকরি নিয়ে আসার পরে মুনিব ডাক দিয়ে বললেন, এই বকরিটাকে জবাই করো। বকরিটাকে জবাই করা হলো। বকরিটাকে জবাই করার পরে এইবার মুনিব ডাক দিয়ে বললেন, হে লোকমান, এই বকরির ভিতরে, গোটা বকরির ভিতরে সবচাইতে দামি কোন জিনিসটা, সেটা তুমি আমার সামনে হাজির করো। আল্লাহু আকবার। ওয়ালিয়াম মুরশিদা। فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال تعالى في كلامه المجيد وفيه فرقانه العميد. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. في شان حبيبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آله مولانا محمد আপনারা কি সবাই রাগ করছেন? তাহলে একটু কষ্ট করেন, সবাই একটু কষ্ট করে একটু দাঁড়ান, মনে কষ্ট নিয়ে একটু দাঁড়ান। পিছনের লোকজন যারা আসতেছে তাদেরকে বসার সুযোগ দেন, আপনারা একটু আগায় বসেন, কাছাকাছি আইসা বসেন। হ্যাঁ, চলে আসেন, আগায় চলে আসেন। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যে এতগুলো মানুষ দুরূদ শরীফ পড়তেছেন, মাইকে আওয়াজ যায় না, মানুষে মনে করবো যে এই মাহফিলে মনে হয় মানুষ নাই, বুঝেন না? তো এই জন্য আগায় বসেন, আর একটু আগে আসেন, এদিক দিয়ে ফিল আপ করে বসেন। সকলে মহাব্বতে নবীজির শানে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমি যদি আরব হতাম মদিনারি পথ, যে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা। আমরা সবে গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সে কারণে রুজহাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই মুহূর্তে আমি অধম গুনাহগার
আজকের এই মাহফিলে আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার আশা পোষণ করছি। আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। সর্বপ্রথম মহান রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহামনিব আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগ এবং তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদান করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি কালামুল্লাহ শরীফ থেকে দুইখানা আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। চেষ্টা করব আপনাদের এবং আমাদের সকলের জন্য কল্যাণকর হয় এমন কিছু কথা বলার এবং উপস্থাপন করার। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে সমস্ত ভাইয়েরা হাঁটাচলা করছেন, আপনাদেরকে অনুরোধ করব, এসে বসুন। এটা জান্নাতের বাগান, এখানে বসলেই লাভ, না বসলেই ক্ষতি। আর আল্লাহ তাআলা বলছেন, ইযা কুরিয়া আলাইহিমুল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আমার কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করা হয়, কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, সেখানে চুপ করে বসো, দিল লাগায়া কান লাগায়া কোরআন এবং সুন্নাহর কথাগুলি শোনো। এই জন্য আমরা সকলে নিয়ত করে নেই, এখনই আমরা যে এখান থেকে কিছু শিখব, শিখার নিয়তে, আমলের নিয়তে আমরা বসি, তাহলে আমাদের যতক্ষণ বসবো অতক্ষণ আমাদের আমল নামার ভিতরে সওয়াব লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, এটাতে কি লাভ না লস? বেহেশতের ভিতরে আপনাদের জন্য হয়ে গেছে একটি ফলের উদ্যান, বাগান হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলবেন, একটা ফলের উদ্যান। সুবহানাল্লাহ। আমরা বাঙালি তো ফায়দা না বুঝলে কিছু বলতে চাই না, ঠিক কি না? এখন জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমি ভূমিকায় আর কথা না বলে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি না জানো, তোমাদের যদি জানা না থাকে, তাহলে তোমরা জ্ঞানবান ব্যক্তিদের কাছ থেকে, জাননেওয়ালা ব্যক্তিদের কাছ থেকে তা তোমরা জেনে নাও। কার কথা? কার কথা? আর একটু জবান খুলে বলতে হবে, কার কথা? তাহলে জাননেওয়ালা ব্যক্তির কাছে জানতে হবে। জাননেওয়ালা ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি হলো কারা? যারা হলেন আলেম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমুলা বানিয়েছেন, ইলম দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকে এবং
যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন দান করেছি, ইলম দান করেছি, বিশেষ করে তাদেরকে আমি আল্লাহ তাআলা তাদের পদমর্যাদাকে আমি আল্লাহ তাআলা বহু গুণে উন্নত করে দেই। বলেন সুবহানাল্লাহ। যাদেরকে ইলমে দ্বীন দান করছি তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদমর্যাদার দিক থেকে বহু গুণে আল্লাহ তাআলা উপরে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আলিম জ্ঞানী ব্যক্তি এবং জ্ঞান ছাড়া ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'মালুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন আল্লাহর হাবিবকে লক্ষ্য করে, হাবিব হে বন্ধু, আপনি বলুন যেই ব্যক্তি জানেন, যেই ব্যক্তি জাননেওয়ালা, যেই ব্যক্তি জ্ঞানী, যেই ব্যক্তি আলেম, আর যেই ব্যক্তি জানে না, আলেম নয়, সেই ব্যক্তি কি সমান নাকি? সমান নয়, এটা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। তারপরেও আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করে এটাকে আল্লাহ তাআলা দৃঢ়তার সহিত বুঝালেন যে একজন আলেম, একজন জ্ঞানী ব্যক্তি, একজন জাননেওয়ালা ব্যক্তি আর না জাননেওয়ালা ব্যক্তি সমান নয়। কেন সমান নয়? একজন আলেম এবং গায়রে আলেম সমান নয় কেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। জবান খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন কেন সমান নয় তার কথাটা বলছেন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কি আল্লাহর বান্দাদের মধ্যেই, আল্লাহর যত বান্দা রয়েছে তাদের মধ্য থেকে আল্লাহ তাআলাকে ভয় করে তারা কারা? যারা হচ্ছে আলেম, যারা হচ্ছে জান্নাতওয়ালা ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতওয়ালা ব্যক্তিদের সাথে থাকলে, দ্বীনি মজলিসে বসলে, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহর আলোচনায় বসলে, আলেমদের মজলিসে বসলে, আলেমদের কাছে গেলে ভালো কিছু জানা যায়, ভালো কিছু বোঝা যায়। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত হিসাবে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে সমান জ্ঞান দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর জ্ঞান দান করেছিলেন। তার জ্ঞানের হিসাবটা শুনলে এখন বুঝতে পারবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন জ্ঞানে গুণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেরা বানিয়ে দিয়েছিলেন। ওই ব্যক্তির নাম হচ্ছে, আমরা একটু জিকির করি, লা ইলাহা ইলাহা। এই বাচ্চারা টেন্ডার থেকে সরা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একজন জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন সুন্দর জ্ঞান দান করেছেন, এমন সুন্দর হিকমত দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমতের হিসাবটা দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণের হিসাবটা তাকে, তার জ্ঞানের হিসাবটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটা সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। বলেন সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম কি? সূরাতুল লুকমান। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সুন্দর জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা যে তাকে হিকমত দান করেছেন, আল্লাহ তাআলা সেটা বলছেন, তাকে জ্ঞানী বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি হযরত লুকমানকে আমি হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি। আর জ্ঞান দান করে আমি আল্লাহ তাআলা বলেছি, তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জ্ঞানীবান ব্যক্তিরা, জাননেওয়ালা ব্যক্তিরা কৃতজ্ঞতা প্রকাশ করে একজনের, তিনি কে? আর একটু জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে জাননেওয়ালা ব্যক্তি, যেই ব্যক্তির জ্ঞান রয়েছে, যেই ব্যক্তির জ্ঞানের দূরত্ব অনেক বেশি, সেই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। সম্মানিত দিনী ভাইরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এবং যে কৃতজ্ঞতা প্রকাশ করে, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করেনওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তি তার নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। বলেন সুবহানাল্লাহ। তার নিজের কল্যাণের জন্য সেই কৃতজ্ঞতা প্রকাশ করে। তার মানে হলো, আল্লাহর কাছে যদি কেউ নিজেকে সুপে দেয়, আল্লাহর কাছে যদি কেউ নিজেকে কৃতজ্ঞ হিসাবে আল্লাহর কাছে কাউকে প্রকাশ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কল্যাণ দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হলে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করলে, ওই ব্যক্তির হিসাবটা সেই বুঝে নিতে হবে। অকৃতজ্ঞ হলে তার নিজেরই লস। কার লস? কথা বলেন না, কার লস? নিজের লস। আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি? আল্লাহর কোনো ক্ষতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষ অংশে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন অকৃতজ্ঞ বান্দা তার নিজেরই ক্ষতি করলো, তার কোনো লাভ হলো না, লাভবান হলো না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত, সকল প্রশংসায় প্রশংসিত একজন, তিনি কে? আর একটু জবান খুলে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি तमाम পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর প্রশংসা বন্ধ করে দেয়, আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহর অন্য সৃষ্টিরাজি যা রয়েছে সকলেই আল্লাহ তাআলার প্রশংসা করবে। तमाम পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা করে বন্ধ করে দেয়, তাহলেও আল্লাহর প্রশংসা বন্ধ হবে না। ঠিক কি না বলো? এই জন্য সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানকে দিয়েছেন হিকমত। কেমন হিকমত দিয়েছেন এখন বুঝতে পারবেন। হযরত লুকমানের জীবন থেকে সুন্দর কথাগুলো এখন বুঝতে পারবেন, কেমন হিকমত, কেমন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে দিয়েছিলেন। হযরত লুকমান তিনি কাজ শেষ করে একদিন তার বাড়িতে ফিরছিলেন। বাড়িতে ফিরেছেন, যেই মুনিবের কাজ করেন তার বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পরে তার মুনিব ডাক দিয়ে বললেন, হে লুকমান, এদিকে আসো। হযরত লুকমান যখন তার কাছে গেলেন, হযরত লুকমান তার কাছে যাওয়ার পরে মুনিব ডাক দিয়ে বললেন,
লোকমান রে শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, তোমার জ্ঞানের দূরত্ব নাকি অনেক বেশি, তোমার নাকি অনেক জ্ঞান, তোমার জ্ঞানের কাছে নাকি সকলে হার মেনে যায়। হযরত লোকমান জবাব দিয়ে বললেন, আমার জ্ঞান অনেক বেশি কিনা সেটা বলতে পারবো না, তবে আপনি কি পরীক্ষা করতে চান, আপনি কি বলতে চান সেটা বলেন। বলল, আজকে তোমার জ্ঞানের পরীক্ষা নেব। কি নেব? জ্ঞানের পরীক্ষা। বলেন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। মনিব ডাক দিয়ে বললেন, হে লোকমান, আজকে তোমার জ্ঞানের পরীক্ষা নেব। বলল, কি পরীক্ষা নেবেন? মনিব ডাক দিয়ে বললেন, যাও বকরির পাল থেকে 2টা বকরি নিয়ে আসো। কয়টা? 2টা বকরি নিয়ে আসো। 2টা বকরি নিয়ে আসা হলো। 2টা বকরি নিয়ে আসার পরে মনিব ডাক দিয়ে বললেন, এই বকরিটাকে জবাই করো। বকরিটাকে জবাই করা হলো। বকরিটাকে জবাই করার পরে এইবার মনিব ডাক দিয়ে বললেন, হে লোকমান, এই বকরির ভিতরে, গোটা বকরির ভিতরে সবচেয়ে দামি কোন জিনিসটা, সেটা তুমি আমার সামনে হাজির করো। আল্লাহু আকবার। হযরত লোকমান বকরিটা কি, তার দেহটাকে কেটে হযরত লোকমান তার ভিতর থেকে তার দিলটাকে, তার হৃৎপিণ্ডটাকে, তার হাড়টাকে বের করে মনিবের সামনে রাখলেন। রেখে বললেন, এই গোটা বকরির ভিতরে সবচাইতে দামি জিনিস হলো এই হৃৎপিণ্ড, হাড়। বলেন সুবহানাল্লাহ। এইবার মনিব ডাক দিয়ে বললেন, হে লোকমান, বুঝলাম এর ভিতরে সবচেয়ে দামি জিনিস এটা, বাকি বকরিটা জবাই করো, আর ওই বকরিটার ভিতর থেকে সবচাইতে নিকৃষ্ট কোন জিনিসটা সেটা বের করে দাও। অনুরূপ ভাবে বাকি বকরিটাকে জবাই করা হলো। বাকি বকরিটাকে জবাই করার পরে ওই বকরিটার ভিতর থেকে হযরতে লোকমান তার ভিতর থেকে গোটা বকরিটা কেটে টুকরো করে তার ভিতর থেকে তার হাড়টাকে, দিলটাকে, হৃৎপিণ্ডটাকে বের করে সামনে রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মনিব ডাক দিয়ে বললেন, হে লোকমান, আমি ভেবেছিলাম আসলেই তোমার অনেক জ্ঞান, তোমার জ্ঞানের দূরত্বের কাছে মানুষ হেরে যায়, তোমার জ্ঞানের দূরত্বের কাছে সকলে টিকতে পারে না, কিন্তু এখন দেখলাম তোমার চাইতে বোকার কেউ নাই। তোমাকে বললাম এই বকরিটার ভিতর থেকে দামি সবচাইতে কোন জিনিস সেটা বের করো, তুমি বের করে দিলে তার হাড়, হৃৎপিণ্ড, কল্পটাকে বের করে তার আমার সামনে রাখলাম। আবার বললাম খারাপ কোন জিনিসটা, তুমি একই জিনিস বের করে দিলা, বুঝলাম না ঘটনা। হযরত লোকমান ডাক দিয়ে বললেন, মনিব, আপনি বলেছিলেন সবচেয়ে দামি কোন জিনিসটা সেটা বের করার জন্য, আমি বের করেছি তার হৃৎপিণ্ড, কল, তার হাড়টাকে বের করে দিয়েছি। আবার খারাপ জিনিস বলেছেন, তাও একই জিনিস বের করে দিয়েছি। তার হিকমত হলো এটা। হযরত লোকমান ডাক দিয়ে বলেন, মনিব, আমি যে জিনিসটা বের করে দিয়েছি সবচাইতে দামি, এই হৃৎপিণ্ড, হাড়, কল, এটা যদি ভালো হয়ে যায়, গোটা বকরি সহ গোটা দেহের ভিতরে সব কিছু ভালো হয়ে যাবে। অনুরূপ একজন ব্যক্তির ভিতরে, তার দেহের ভিতরে হাড়, হৃৎপিণ্ড, কল্পটা যদি ভালো হয়ে যায়, তাহলে ওই মানুষটা জান্নাতের পথে চলবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, আল্লাহ জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহকে ডাকবে, ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটা সব চাইতে দামি, এটা ভালো হলে গোটা বডি ভালো হয়ে যায়। আর সবচাইতে খারাপ জিনিস, একই জিনিস, হৃৎপিণ্ডটা, কল্পটা বের করে দিলাম, কারণ হচ্ছে এটা যদি খারাপ হয়ে যায়, গোটা দেহটা তার খারাপ হয়ে যাবে, যত খারাপই কাজ আছে সে সেটা করবে, আর যদি সেই খারাপই কাজগুলো করে,
খারাপি কাজগুলো করার কারণে, গুনার কাজগুলো করার কারণে আল্লাহর ওই বান্দা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য সবচাইতে দামি জিনিস হলো এই দিল, হৃৎপিণ্ড, কল্প। আর সবচাইতে খারাপ জিনিস হলো হৃৎপিণ্ড, কল্প। বলেন সুবহানাল্লাহ। মুনিব তখন লোকমানের জ্ঞানের কাছে হেরে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হাজার বছর পরে, হাজার বছর পরে সরকারে দু আলম, নূর মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে 1500 বছর আগে জগতে আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কথার সাথে একই কথা বললেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবীও একই কথা বললেন। মানুষের দেহের ভিতরে, মানুষের গোটা বডি স্ট্রাকচারটার ভিতরে মানুষের এই দিল, কল্প, রূহ, হার্ট, হৃৎপিণ্ডটা হচ্ছে সবচাইতে দামি, কল্পটা হচ্ছে সবচাইতে দামি। এই কল্প যদি ভালো হয়ে যায়, গোটা মানুষের গোটা দেহটা ভালো হয়ে যায়, গোটা মানুষটার চরিত্র পরিবর্তন হয়ে যায়, গোটা মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, গোটা মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর এই হার্ট, কল্প, হৃৎপিণ্ড, এই কল্প যদি খারাপ হয়ে যায়, তাহলে এই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তাহলে মানুষটার গোটা দেহটা খারাপ হয়ে যায়। হাত দ্বারা গুনার কাজ করে, চোখ দ্বারা গুনার কাজ করে, মুখ দ্বারা গুনার কাজ করে, ব্রেন দ্বারা গুনার কাজ করে, পা দ্বারা হেঁটে গুনার কাজের দিকে যায়। আল্লাহ নবী শেষে বললেন, এই গোস্তের টুকরাটা কি মানুষের দেহের ভিতরে এত দামি গোস্তের টুকরা, ওই গোস্তের টুকরাটা কি? আল্লাহ নবী বললেন, আলা ওয়া হিয়াল কলব। জোরে বলুন আল্লাহু আকবার। ওই গোস্তের টুকরাটা হলো কলব, মানুষের এই বাম দিয়ে বলেছে কলবটা। এই জিনিসটা যদি ভালো হয়ে যায়, মানুষের অন্তরটা যদি ভালো হয়ে যায়, তাহলে অন্তর থেকে ব্রেনে মেসেজ দেয় যে আজকের এই মাহফিল কোরআন এবং সুন্নাহর মাহফিল, আজকের এই মাহফিল যুব সমাজদের মাহফিল। যুবকরা কোনো খারাপ কাজ করেন নাই, যুবকরা কোরআন এবং সুন্নাহর মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ এবং তার রাসূলের বাণীগুলো মানুষকে শোনানোর জন্য এই আয়োজন করেছেন। তাদের দিল সাড়া দিয়েছে, তাদের এই হার্ট, হৃৎপিণ্ড, কল্প বলেছে। শ্যামপুরের এই যুব সমাজগুলো কত ভালো হলে, তাদের দিলটা কত ভালো হলে তাহলে এই ভালো কাজের আয়োজন করতে পারে, এটা আপনারা বুঝে নেন। ঠিক কিনা বলেন? আজকে তারা গানের আয়োজন করতে পারতেন, কনসার্টের আয়োজন করতে পারতেন, নারী এনে নর্তকী এনে নাচাতে পারতেন, ইসলাম বিদ্বেষী কাজ করতে পারতেন। ঠিক কিনা বলো? কিন্তু তারা তা করলেন না। এই যুব সমাজরা আয়োজন করলেন আল্লাহর কোরআনের মাহফিলের, আল্লাহ এবং তার রাসূলের মাহফিলের আয়োজন করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের এই আয়োজনকে কবুল করুন, বলেন আমিন। তাহলে মানুষের কল্পটা যদি ভালো হয়ে যায়, গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, গোটা দেহটা তার ভালো হয়ে যাবে, গোটা মানুষটার চরিত্রের পরিবর্তন হয়ে যাবে, গোটা মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই জ্ঞানটা অর্জন করার জন্য জান্নেওয়ালা ব্যক্তির কাছে, জান্নেওয়ালা আলেমের কাছে, হক্কানি আলেম ওলামাদের মজলিসে এই কোরআনের মাহফিলে বসতে হবে। ঠিক কিনা বলো? আল্লাহ নবী বলেন, কুনতু আলিমান, হয় নিজে তুমি আলেম হও, নিজে কথা কর না, নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, যদি নিজে আলেম না হতে পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন।
তাহলে বোঝা গেল আপনারা আলেম হতে না পারলেও আজকে আলেমের ছাত্র হয়ে গেলেন, ঠিক কিনা বলো? তাহলে আপনারা দ্বিতীয় নম্বরে আছেন, ঠিক কিনা? আর যারা বাড়িতে আছে, রাস্তা আছে, ঘাটে আছে, এখানে সেখানে অবস্থান করছে, তারা দ্বিতীয় কাতারে হতে পারে নাই। যারা প্যান্ডেলে বসে গেছে তারা কত সৌভাগ্যবান দেখেন। আল্লাহ নবী বলছেন কুনতু আলিমান, হয় নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, যদি নিজে আলেম না হতে পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন, যদি আলেমের ছাত্র না হতে পারো তাহলে আলেমের কথাগুলো, ছাত্র হতে না পারলে আলেমের কথাগুলো, এই কোরআনের কথাগুলো, সুন্নাহর কথাগুলো মনোযোগ দিয়ে দিল দিয়ে শোনো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের ভিতরে দ্বিতীয় এবং তৃতীয় গুণটা আছে, ঠিক কি না? আল্লাহ কবুল করুন, বলে আমিন। আল্লাহর নবী বলেন যদি তৃতীয় কাতারের না হতে পারো তাহলে আও মুহিব্বান, যদি আলেমও না হতে পারো, আলেমের ছাত্র না হতে পারো, আলেমের কথাও যদি না শোনো, তাহলে দূর থেকে আলেমকে মহাব্বত করো, ভালোবাসো, বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দূর থেকে আলেমকে মহাব্বত করা, যদি এই চারটা কোয়ালিটি তুমি অর্জন করতে না পারো, এই চারটা গুণ যদি তুমি অর্জন করতে না পারো, তাহলে ওয়ালা তাকুনিল খামিস, আল্লাহ নবী বলেন এই চারটা গুণ অর্জন না করতে পারলে, 4 নাম্বার গুণ যদি তোমার ভিতরে না থাকে, তবে 5 নাম্বার কাতারে যেও না। 5 নাম্বার কাতারে যেও না, তার মানে হলো আলেম বিদ্বেষী হয় না, আলেম ওলামাদের বিরোধিতা করো না, ইসলামের বিরোধিতা করো না, কোরআনের বিরোধিতা করো না, দ্বীনের বিরোধিতা করো না, ইসলামের বিরোধিতা করো না, আল্লাহর বিরোধিতা করো না, রাসূলুল্লাহর বিরোধিতা করো না। যদি বলুন আল্লাহু আকবার। যদি তুমি ওই কাতারের হয়ে যাও, 5 নম্বর কাতারের যদি তুমি হয়ে যাও, 5 নম্বর কোয়ালিটির যদি তুমি হয়ে যাও, যদি আলেমের সমালোচনা করো, আলেমের গীবত করো, আলেমের শিকায়াত করো, আল্লাহর ওলিদের বিরোধিতা করো, আল্লাহর বিরোধিতা করো, রাসূলুল্লাহর বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, যদি ওই কাতারের তুমি হয়ে যাও, তাহলে তোমার কি হবে? ওয়াতুহলিক, আল্লাহর নবী বলেন যদি তুমি 5 নম্বর কাতারের হয়ে যাও, মনে রাখিও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। তাহলে আমরা ধ্বংসপ্রাপ্তদের কাতারে থাকতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা কি ধ্বংসপ্রাপ্তদের কাতারে থাকতে চাই? থাকতে চাই। আমরা হয় আলেম হব, নয় আলেমের ছাত্র হব, আর নয় আলেমের কথা শুনবো, আর না হয় আলেমকে মহব্বত করব। 5 নম্বর কাতারে হব না। 5 নম্বর কাতারে হব? কে কে হবেন না? আল্লাহকে 2 হাত তুলে দেখান। 5 নম্বর কাতারে আমরা কারা কারা থাকতে চাই না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন।